হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই তো মানে এখন সকালবেলা সোয়েটারও পরে আছি। এই মাসটা চৈত্র মাস চলছে। চৈত্র মাস চললে কি হবে, এখন মানে বর্ষার দিনের মতো বৃষ্টিও পড়ছে, প্রতিদিন বৃষ্টি পড়ছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য আমাকে সোয়েটার পরতে হয়েছে, ঠান্ডা লাগছে আমাকে। তো সকালবেলা চাটা খাওয়া হয়েছে, চা নাস্তা এই সমস্ত খেয়েছি। আবার ছেলে স্কুলে গেছে, আর এখন আমি রান্না বসাবো। তো চলো আজকে আমি একটু দেখাই যে কি রান্না করব। এই যে শর্টকাটে রান্না করব আমি শাক, এটা পাট শাক, এখন পাট শাকের সময় পাট শাক রান্না করব, আর আলু ভর্তা আর ডিম আমলেট। তো ফ্রেন্ডস, এই যে চাল নিয়েছি, চালটা ধুবো এখন। এই যে চাল, এই যেখানে ভাত হয়ে যাচ্ছে, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু দিয়েছি। আর এখানে হচ্ছে শাক আর টমেটো দিয়ে একটা এই মানে শাকটা টমেটো দিয়েছি, একটাই টমেটো ছিল, এখনও যাবে। আবার তেলানি দিব, আবার পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করছিলাম। আর এইদিকে এই যে কাঠ নিয়ে চলে আসলো, মানে আমি যে দোকান থেকে এই যে আমাদের বাড়ির যে রড সিমেন্ট এগুলো নিয়ে এসেছিলাম, তারাই এসে এই যে এটা কাঠ দিয়ে গেল। পয়লা বৈশাখের মানে নিমন্ত্রণ করে গেল। সেদিন পয়লা বৈশাখের দিন যাব আর গিয়েই টাকা দিব, যে টাকাটা বাকি আছে, তারপরে আমাদেরকে মিষ্টির প্যাকেট দিবে। আর ভাত রান্না হয়ে গেছে, এখানে মার আছে, কিছু মার ফেলে দিয়েছি, আর কিছু ভাতও নিয়েছি। তো এটাতে হবে না আমার, আর একটু নিই। আমি মার ভাত মাঝে সাঝে কিন্তু খাই, আমাকে খুব ভালো লাগে। কাউকে হয়তো এটাকে মনে হয় যে গরিবিরা খাই, কিন্তু আসলে জানেন এই খাবারটা কত প্রোটিন, মানে কতটা ভিটামিন আছে এর মধ্যে। ভাতটা রেখে দিই, এর মধ্যে অনেক ভিটামিন আছে। কিন্তু এই মার ভাত নিয়ে বসে গেছি, এটা হাসির কিছু নাই, আমি এটা মাঝে সাঝে খাই, আমাকে খুব ভালো লাগে। আর এটা তো বাইরের দেশে ভাতের মারটাকে একদম পুরা রাইস স্যুপ বলে, রাইস স্যুপ, ইংলিশে রাইস স্যুপ বলে, আর এটা বিক্রি হয় কিন্তু, আর খায়ও। তো আর যেটা আমরা এটাকে ফেলে দিই, আসলে মাঝে সাঝে খেলে কিন্তু খুব ভালো, ভিটামিন আছে এর মধ্যে। তো বেশি কথা না বলে খাই রাইস। ফ্যান্টাস্টিক। এই খাবারটা এখন আমার মেয়ের জন্য রেডি করলাম, আমার মেয়ে খাবে। এখনও ব্যস্ত আছে লিখাতে আর পড়াতে, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। তো এই যে খুব টেস্ট কিন্তু খাবারটা, এটার দাম কিন্তু $6, মনে রাখিস, $6। এই ভাতটা কালকের ভাত, খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম যে এটা ভেজে খাওয়া যাবে, খাবো, কিন্তু হলো না, খারাপ হয়ে গেছে। তো এখানে এই যে একটা গাছ আছে, গাছের নিচে রেখে দিলাম। এখানে অনেক পাখি আছে, পেঁপে গাছ আছে এখানে, পাখি রেখে এসে খাবে, ওদের খাবার হয়ে গেল। কেমন লাগছে খেতে রে ভাত, শাক আলু ভর্তা দিয়ে? ভালোই লাগছে। আর একটু নিয়ে ভাত গাজা, ভাত গেল নিয়ে একটু। তো ফ্রেন্ডস, এখন আমরা খেতে বসে যাচ্ছি ডিনারের। সকাল থেকে তো দেখেছেনই, আমি রান্না করেছিলাম পাট শাকের ঝোল, আলু ভর্তা, তারপরে ডিম আমলেট করেছিলাম, সেটা দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করার পরে আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো তো আর দেখাইনি, ভিডিও শ্যুট করিনি। তারপরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যার খাবার খেয়েছি, তারপরে আবার ডিনারে রান্না করলাম। ডিনারে রান্না করেছি আলু আর ডিম কারি, দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ডিম কারি, আলু ডিমের কারি। আর এই যে দুপুরের তো শাকটা আছে, আলু ভর্তাও আছে। তো এখন খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, সব থালা বাসন গ্লাস এখানে রাখা আছে, ভাত এখানে রাখা আছে। এই যে গরম ভাত বানালাম, এখন অল্প ভাতেই হয়ে যাবে। এখানে 250 চালের ভাত আছে, রাত্রিবেলা একটু ভাত কম খাই। এখন আমি ডিনার করে, সবাই মিলে ডিনার করে তারপরে তো ঘুমাবো। তো আমার ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে, আমি একটু এডিট করবো, তারপরে হচ্ছে ঘুমাবো। এখনকার মতো এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা, পরবর্তী ভিডিও আবার চলে আসবে। আর হ্যাঁ, সবাই কিন্তু সাবস্ক্রাইব ফলো করবেন আর কমেন্ট করবেন, কিন্তু আশা রাখছি আপনাদের ভালোবাসা অবশ্যই পাবো। এখনকার মতো খোদা হাফিজ।